ধোপে টিকল না কোনো হম্বিতম্বি। দুর্নীতির মামলায় শেষ পর্যন্ত কারাগারে যেতেই হলো কক্সবাজারের বহুল আলোচিত সমালোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে। সম্পদের তথ্য গোপনের অভিযোগে ক্ষমতাসীন দলের এ সংসদ সদস্যকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে করা হয় 10 লাখ টাকা জরিমানা। তবে খালাস দেয়া হয় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে। এর রায়ে অসন্তোষ জানিয়েছেন বদির আইনজীবী। অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে 2014 সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন, যার বিরুদ্ধে বরাবরই উচ্চকণ্ঠ ছিলেন তিনি। যদি প্রমাণ করতে পারেন পার্লামেন্ট থেকে পদত্যাগ করে আমি জনগণের কাতারে যাব। কিন্তু তাতেও হয়নি শেষ রক্ষা। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 3 মামলা রায় ঘোষণা করেন, যাতে সম্পদের তথ্য গোপনের অভিযোগে বদিকে দেয়া হয় 3 বছরের কারাদণ্ড। একই সঙ্গে দেয়া হয়েছে অর্থদণ্ড। তবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে খালাস দেয়া হয় তাকে। আদালতের রায়ে বলা হয়েছে, কেন তিনি সম্পদের তথ্য গোপন করেছেন তা রহস্যজনক। অবৈধ সম্পদের কোনো উৎস উনি পান নাই, যার কারণে সেই অভিযোগ থেকে আসামিকে অব্যাহতি দিছে, খালাস দিছে। আর উনি দুদকে যে সম্পদগুলো উনি দাখিল করেছেন তাতে ওনার তথ্য সত্য ছিল না এবং মিথ্যা তথ্য ছিল এবং ভুয়া তথ্য ছিল। এই কারণে ওনাকে সেই মিথ্যা তথ্য প্রদান করার কারণে দোষী সাব্যস্ত করে 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং 10 লক্ষ টাকা জরিমানা করেছেন। তবে বদির আইনজীবীরা এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এফআইআর এবং অভিযোগপত্রের মধ্যে গরমিল আছে, তাই এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আমরা আজকে এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি এবং আমরা মনে করি যে আদালত ওনার রায় প্রকাশ করেছেন, কিন্তু এক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। সংবিধান অনুযায়ী নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে কমপক্ষে 2 বছর কারাদণ্ড হলে কেউ সংসদ সদস্য পদে থাকতে পারবেন না। তবে সাবেক আইনমন্ত্রী বলছেন, আপিল হবার পর সর্বোচ্চ আদালত চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত বিচারিক আদালতের রায় সংসদ সদস্য পদের উপর কোনো প্রভাব ফেলবে না। ফাইনালিটি আসতে হবে একেবারে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত। নিম্ন আদালত কনভিকশন দিলেই তো এটা শেষ না, এটা শেষ পর্যন্ত দেখতে হবে। অ্যাপিলেট ডিভিশনও যদি নিম্ন আদালতের রায়টা বহাল রাখে তাহলে। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।